ব্যক্তি এবং সমাজকে রিকনস্ট্রাক্ট করার অ্যাম্বিশাস প্রজেক্টও বা ভিশনও সংবিধানে থাকতে হবে। 5 বছর আগে পুনর্লিখন ছাড়া কোনো রকম উপায় নেই। তার কারণ কি? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার যে আর্টিকেল 7A, যেখানে বেসিক স্ট্রাকচারের নামে এমন সব জিনিসপত্র তৈরি করা হয়েছে যেগুলি সংশোধন করা যাবে না। গঠনের জন্য আবারও ছাত্র জনতার কাছে ফিরে যেতে হবে বলে মনে করেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা হাসান আরিফ। এই সরকার হচ্ছে ট্রাস্টি, বেনিফিশিয়ারি হচ্ছে জনগণ, আর সেটলার অব দি ট্রাস্ট হচ্ছে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান। সুতরাং আমাদেরকে এই ছাত্র জনতার কাছে ফিরে যেতে হবে এই সম্পূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য। আমি আপনাদেরকে গত কয়েকদিন আগে বলেছিলাম যে আমাদের সংবিধান পরিবর্তন করতেই হবে। সংবিধান পরিবর্তন না করে কোনো অবস্থাতেই আসলে কোনো কিছু করা যাবে না, এবং তার জন্য একটি গার্ডিয়ান কাউন্সিল বা একটি ধরেন উপদেষ্টা মণ্ডলী করতে হবে। তাই করেছে, কাজ শুরু হয়ে গেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বর্তমান যে সরকার, এই সরকারের ইলেকশন হোল্ড করার কোনো ম্যান্ডেটই নেই, এবং কিন্তু এই ম্যান্ডেটটা দিতে হবে। এই ম্যান্ডেটটা দিতে হলে সংবিধান পরিবর্তন অথবা একেবারে নতুন সংবিধান করতে হবে। মোস্ট লাইকলি নতুন সংবিধানের দিকেই এগুতে হবে, কারণ এত কাটাছিড়া করার পরে আসলে এই সংবিধানে কিছুই থাকবে না। তো নতুন করে সংবিধান করতে হবে। এই বিষয়ে একটি সভা বসেছিল গতকাল, কতগুলো চুম্বক বিষয়ে আলোচনা করা হয়েছে। যদি আপনি সবার কথাবার্তা শোনেন এবং যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যখন তারা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে সে কথা বলছেন, সব দিক থেকেই যে বিষয়গুলো প্রতিমান হয়েছে সেটা হচ্ছে সংবিধান একটা হতেই হবে নতুন, এবং সেটা মোস্ট লাইকলি নতুন সংবিধানের দিকে এগোতে হবে। আমার হিসেবে অনেকের কথাই শুনলাম, বিশেষ করে জাতীয় পার্টি কিছু ভালো কথা বলেছে, যেমন ধরুন কোনো প্রধানমন্ত্রী দ্বিতীয়বার হতে পারবে না। এছাড়া মাহফুজ প্রধান উপদেষ্টা বিশেষ সহায়তাকারী সে একটি কথা বলেছে, সেটা খুব কেয়ারফুলি আপনাকে শুনতে হবে। সেটা হচ্ছে সে বলেছে যে 71-এর যেই বিষয়টা, সে 71-এর স্বাধীনতার যে বিষয়টা সেটা, এবং বর্তমানে 2024 সাল, এই দুটো দিকে খেয়াল রেখে সংবিধানের দিকে আমাদের ভাবতে হবে। 2024 সাল বিষয়টা খুব ইম্পর্টেন্ট, এবং 1971 সালের যে বিষয়গুলো মূল মন্ত্র ছিল, যে আমাদের 4 প্রিন্সিপলস, তাদের ভিতরে মূলত সোশ্যালিজম এবং গণতন্ত্র, এই দুটো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো বিষয় ছিল, এবং সেকুলারিজম। তবে এই সেকুলারিজমটা বজায় রাখতে হলে কিভাবে রাখবে? আলট্রা সেকুলারিজম, ইসলামিক ডেমোক্রেসি, এই বিষয়গুলো নিয়ে খেলা হবে আমার হিসেবে। হাসান আরিফ সবচেয়ে ভয়ঙ্কর কথাটি বলেছেন, সমস্ত আলোচনা সবচেয়ে ভয়ঙ্কর কথাটি বলেছেন হাসান আরিফ। সেটা হচ্ছে উনি বলেছেন যে ছাত্র জনতার কাছে উপস্থাপন করতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস বিষয়, কারণ আমরা যেটা বারবার বলছি যে এই আন্দোলন বা এই যে গণবিস্ফোরণ যেটা হয়েছে, সেটা খুব অল্পই ছাত্র দাবি করতে পারে। টু বি অনেস্ট, এটা একটি বিস্ফোরণের একটি খোঁচা দিয়েছে তারা আপনার এই কোটা আন্দোলনে, কিন্তু মূলত গত 16 বছর ধরে সংগ্রাম করে আসছে বিএনপি, সংগ্রাম করে আসছে জামাতও সংগ্রাম করেছে অবশ্যই। মানুষ, আমরা দেশে বিদেশে সবাই শেখ হাসিনাকে উৎখাত করার জন্য আন্দোলনে নেমেছি। তাই কোনো অবস্থাতেই ছাত্র সমাজ তারা সমস্ত দায়িত্ব নিয়ে নেবে, তারা গার্ডিয়ান হয়ে যাবে, এটা আমরা মেনে নেব না। এটা মেনে নেওয়া যাবে না, মেনে নেওয়া হবেও না। এবং এটা একটা নিশ্চিত একটি সংঘাতের রাস্তা হাসান আরিফ করে দিয়েছেন। আর হাসান আরিফ তো করবেনই, কারণ উনি তো এই সমন্বয়কারীদের দ্বারাই নিয়োগকৃত। সমন্বয়কারীরা কেন তাকে নিয়োগ করেছে সেটার কোনো যুক্তি আমার মাথায় আসে না। তথাপি এ নিবে ছাত্র বিপ্লবের কথা বলেই ওনারা ক্ষমতায় বসেছেন, এবং শেষ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ওনাদেরকে কিছু শর্ত সাপেক্ষে, ব্যাপারটা কিন্তু হচ্ছে কিছু শর্ত সাপেক্ষে তাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছেন। বিশেষ করে বিএনপির মির্জা ফখরুল খুব ভালো করে একবার বলেছিলেন যে ওনাদেরকে দেওয়া হয়েছে পারমিশন, কিন্তু ইলেকশন হোল্ড করার জন্য, এবং তাদেরকে যৌক্তিক সময় দেয়া হবে। এই বিষয়গুলি কিন্তু বলেছে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মরণ করিয়ে দিয়েছিলেন যে বিএনপির অসংখ্য মানুষ, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি, এবং অসংখ্য মানুষ এই রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে এই গণবিস্ফোরণটি ঘটেছিল, যেটা সত্য। তবে কতগুলি বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে
সমস্ত রাজনীতিক নেতারা, বোদ্ধারা, জ্ঞানীরা, কাউন্সিল, তারা যেটি বলেন, বিভিন্ন আইনজীবী, বিভিন্ন পেশার মানুষরা একসাথে হয়ে একটি ড্রাফট কনস্টিটিউশন তৈরি করা হলো। এবং এই ড্রাফট কনস্টিটিউশনটা তৈরির ক্ষেত্রেও যেমন ধরুন বিশেষ সহায়তাকারী মাহফুজ ও এখানে থাকবে, ও আইনের ছেলে, আমাদের ডিপার্টমেন্টেরই ছেলে, জুনিয়র ছেলে, তো ও থাকবে, এটা বুঝতে পারছি আমি। এরপরে একটি প্রস্তাবনা দেওয়া হবে, কিন্তু এটা ড্রাফটিং বোর্ডটা কে, কোন লয়াররা মিলে এটা করতে হবে, লয়াররাই করতে হবে। এবং লয়াররা করবে, কারা করবে, কোন নিউট্রাল লয়াররা এটা করবে, সেটা হচ্ছে কথা। কিন্তু হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে এই ড্রাফটিংয়ে মাহফুজের একটি রোল প্লে হবে। এবং হাসান আরিফের কথায় সে এই যে যা বললাম আপনার ভয়ঙ্কর, ছাত্র সমাজের কাছে সেটা উপস্থাপন করতে হবে। দিস ইজ ডেঞ্জারাস। মানে এখানে সমন্বয়কারী এটাকে অ্যাপ্রুভাল দিতে হবে। দিস ইজ অ্যাবসলিউটলি ডেঞ্জারাস। কারণ সমন্বয়কারীদের, ঢাকা ইউনিভার্সিটির যে সমন্বয়কারী কমিটি, উপসমন্বয়কারী কমিটি, আমি বলেছি যে ইদানিং চেঞ্জ না করলে তাদের শতভাগই মুসলিম, সুতরাং সেখানে মাইনরিটির কোনো ইচ্ছা প্রতিফলিত হবে বলে মনে করি না। তারা কতগুলো টার্ম সৃষ্টি করেছে, যেমন ধরুন ইসলামিক ডেমোক্রেসি। ইসলামিক আবার ডেমোক্রেসি কি? একটা মানে সব দুনিয়া খেলে খেলে নতুন নতুন তত্ত্ব বের করার চেষ্টা করে অতিয়াতেলরা, এগুলো ননসেন্স। তবে বেসিক্যালি এরপরে ফাইনালি কি করতে হবে, এটা আসলে রেফারেন্ডামে যাবে কিনা, এটা বিভিন্নভাবে এটাকে ইয়েস নো যাবে কিনা, এটা একটি কথা। এবং সেটা কিভাবে রেফারেন্ডাম হবে সেটা বোধহয় সামনে রেফারেন্ডাম না করে বোধহয় ইলেকশনের দিকে এগুলো যাবে না, এটা আমি মনে করি। তবে আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীকে রেপ্রেজেন্ট করে। শেখ হাসিনা স্বৈরাচারিণী এবং শেখ হাসিনার দোসররা বাংলাদেশ শাসন করেছিল। শেখ হাসিনা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ উইংগুলোকে সে কন্ট্রোল করে বাংলাদেশ শাসন করেছে। যেমন সে পুলিশকে দলীয়করণ করেছে, সে বিচার বিভাগকে দলীয়করণ করেছে, তার প্রেফার্ড মানুষগুলোকে আওয়ামী লীগের বিভিন্ন লোক দিয়ে ভরেছে। কিন্তু ইট ডাজন্ট মিন যে সে আওয়ামী লীগ দিয়ে বাংলাদেশ শাসন করেছে, তা কিন্তু না। সুতরাং আওয়ামী লীগের ভেতরে অনেক বিক্ষুব্ধ আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট আছে শেখ হাসিনার উপরে, যারা এই সরকারের পাত্তাই পায়নি। কারণ যাই বললাম যে পুলিশে ঢুকিয়েছে যারা শেখ হাসিনা সবচেয়ে বেশি চামচামি করেছে, আদর ভাজন, তারা পুলিশে ঢুকেছে, বিচার বিভাগে ঢুকেছে। এখনো হাইকোর্টের বিচারকদের ভিতরে অনেকেই একেবারে শেখ হাসিনার ডান হাত এখনো রয়ে গেছে। এর ভিতরে খুরশিদ নাম, যিনি কিনা আমাদের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে রায় দিয়েছিল, সে এখনো কিন্তু বহাল তবিয়তে রয়ে গেছে। এরকম অসংখ্য বিচারকরা রয়ে গেছে জায়গায় জায়গায়। এগুলোকে অ্যাডমিনিস্ট্রেটিভলি কিভাবে ডিল করতে হবে, এই সমন্বয়কারীদেরকে দিয়ে তাদের কলার ধরে তাদেরকে টেনে নামানো, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। সুতরাং শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষুব্ধতার প্রমাণ আমরা কাদের সিদ্দিকের কথায় দেখেছি। এবং অনেক আওয়ামী লীগের আছে যারা কিনা আবার বলেন সজীব ওয়াজেদ জয়কে আনতে হবে। এইসব কথা বললে হবে না, কারণ সজীব ওয়াজেদ জয়কে কেউ গ্রহণ করবে না। সজীব ওয়াজেদ জয় আবার সে এখন তার মার প্রতিশোধের নামবে। তার মা যেমন তার নানার প্রতিশোধে নেমেছিল, এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে এবং এটা মানুষ আর গিলবে না। তাই আওয়ামী লীগের একটা সুযোগ আছে নতুন রূপে আসার। সেখানে বলেছেন সোহেল তাজ যে উনি নোংরা আওয়ামী লীগের যে রাজনীতি বা নোংরা রাজনীতি এগুলিতে আসবেন না। এবং ওনাকে কেউ গাড়ি থামিয়েছিল, উনি সে ক্যান্টনমেন্ট এলাকায়, উনি সেটা ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গেছেন, পুলিশের কাছে গেছেন। এটা কারা? যারা চায় না আওয়ামী লীগের একটি পরিশোধিত রূপ হোক। এমনকি শেখ হাসিনার অন্ধপ্রেমী যারা, এই যে দল পূজারী যারা, নেতা পূজারী যারা, তারা কিন্তু অলরেডি সোহেল তাজকে, এমনকি কাদের সিদ্দিকী, তার ভাই লতিফ সিদ্দিকী, আইভি, ওনাদের বিরুদ্ধে একটা থ্রেট হতে পারে আমি মনে করি। কারণ তারা চাইবে না এরকম পরিশোধিত হোক, কিন্তু পরিশোধনের পক্ষে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টই বেশি। এবং আমি মনে করি আওয়ামী লীগের মতো দলকে বাইরে রেখে কোনো রকম সংবিধানের পরিবর্তন কাজ করলে দেশের জনসংখ্যার একটি বিশাল গোষ্ঠীকে আপনি বাইরে রেখে সংবিধান করতে পারেন না। এবং তাই এই কমিটিতে যেভাবেই হোক আওয়ামী লীগকে আনতে হবে। এবং আমি বলবো আওয়ামী লীগের যারা নেতা আছেন তারা দ্রুত কাউন্সিল ডেকে আপনারা কনভেনশনের মাধ্যমে আপনারা চেষ্টা করুন আওয়ামী লীগকে রিফর্ম করে দ্রুত এই প্রক্রিয়ায় অংশ নিতে, যাতে করে আপনার এই সংবিধানে আপনাদের সে থাকে। আপনাদের সে যদি গ্রহণ নাও হয়, আপনারা বলতে পারবেন যে ইউ হ্যাভ ট্রাইড। সুতরাং দেশের চাইতে বড় কিছু না, এই ক্রান্তি লগ্নে আপনাদেরকে অবশ্যই
এই সংবিধান তৈরির ড্রাফটিং অ্যাডভাইজারি বডিতে আপনার থাকা প্রয়োজন, এবং রেফারেন্ডামে যাতে একচেটিয়া করে নির্দিষ্ট গোষ্ঠী এটাকে ইসলামীকরণ না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় সবচেয়ে সিরিয়াসলি খেয়াল রাখতে হবে, কোনো মতে যেন মার্শাল ল আনার কোনো প্রভিশন সেখানে নতুন সংবিধানে না আসে। এই দুইটা যদি খেয়াল রাখতে পারেন, মার্শাল ল, ইসলামিজম, ইসলামের যে কোনোভাবেই হোক, ইসলামিক দলীয়করণ হ্যান ত্যান কোনোভাবে আসবে না, এবং ইসলামকে রাষ্ট্রধর্ম বাদ দিতে হবে, সবার সম অধিকার দিতে হবে। এই বিষয়গুলো খেয়াল রাখে বাকি সব ঠিক থাকবে। তবে অবশ্যই যা বললাম, ছাত্র এখানে ফাইনালসে হতে পারবে না, সাধারণ মানুষ হবে, আওয়ামী লীগকে যুক্ত করতে হবে, এবং সর্বোপরি মার্শাল ল আসতে পারবে না, এবং ইসলামীকরণ করা যাবে না। এই বিষয়গুলো কিন্তু কাজ ষড়যন্ত্র কিন্তু শুরু হয়ে গেছে, বি কেয়ারফুল। একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের আগের সরকারগুলো খুবই বিফল হয়েছে সাধারণ ইয়াং জেনারেশন এবং জনসাধারণের ভেতরে সেকুলারিজমের অর্থটি বোঝাতে। সেকুলারিজম মানে যে ধর্মহীন নয়, সেখানে যে সকল ধর্মের মতবাদের মানুষের সম অধিকার, এই জিনিসটা বোঝাতে ফেল করেছে। তাই সাধারণ মানুষ বুঝে না বুঝেই শরিয়া আইনকে সমর্থন করে দিতে পারে। সো দিস হ্যাজ টু বি টেকেন ইনটু অ্যাকাউন্ট। যারা আপনারা বিশেষ করে সেকুলারিজমে বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বলবো এই বিষয়ে এখন সোচ্চার হতে, যাতে সাধারণ মানুষরা বুঝতে পারে জিনিসগুলো কি। অন্যথায় যদি রেফারেন্ডামে যায়, আমরা একটি শরিয়া বেসড সংবিধান পেতে পারি।